নজর রাখবো পরবর্তী সংবাদে। স্ত্রীকে অপহরণের অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে, এমনই ছবি ধরা পড়েছে সোনামুড়াতে। জানা গেছে যে সোনামুড়া থানাধীন সোনাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ড পাহাড়পুরে এবং অপহৃতের মা নাসিমা খাতুন তিনি জানিয়েছেন যে বিগত ১২ বছর পূর্বে একই গ্রাম পঞ্চায়েত এলাকার সূর্যনগর নিবাসী আলী মিয়ার ছেলে আবু তাহেরের সাথে সামাজিক মতেই বিয়ে হয়েছে নাসিমা খাতুনের। বড় মেয়ে নাজিমা বেগম এবং অভিযোগ রয়েছে যে বিয়ের পর থেকেই সময়ে সময়ে সামান্য বিষয়কে কেন্দ্র করে নাজমার উপর শারীরিক পাশাপাশি মানসিক অত্যাচার করে তার স্বামী অর্থাৎ অভিযুক্ত আবু তাহের। এই বিষয় নিয়ে দফায় দফায় সালিশি সভাও হয়েছে, কিন্তু এর মধ্যে তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়, বর্তমানে সেই মাদ্রাসায় পাঠরত। কিন্তু অভিযোগ ওঠে যে অভিযুক্ত আবু তাহের বিগত কয়েকদিন ধরে যাবতীয় তার স্ত্রী নাজমার উপর দুঃসহ অত্যাচার শুরু করে এবং তা সহ্য করতে না পেরেই নাজমা নিজের বাপের বাড়িতে চলে আসে এবং মা পাশাপাশি তার আত্মীয় স্বজনদের নিকট আবেদন জানিয়েছে যেন তাকে আর স্বামীর বাড়িতে ফেরত না পাঠায়। কিন্তু নিরুপায় নাজমার মা নাসিমা খাতুন জানিয়েছে অভিভাবকহীন নাজমাকে দেখার ক্ষমতা নেই তার, তাই সবকিছু জেনে বুঝে তার সহ্য করতে হচ্ছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই স্বামীর বিরুদ্ধে এবার অভিযোগ উঠল অপহরণের। কি রয়েছে অভিযোগ, কি বলছেন অপহৃতের মা, শুনুন। বিচার হয়েছে এটা জামাই মারধর করে এটা খাইয়ে রে মানুষের কথা শুনিয়ে রে মারধর করতে আছে। আমার কাছে আইয়ে মারিয়ে তারপরে আবার আইয়ে লই যায় তাইরে মারে। এরপরে আমারও আবার এদিকে আইয়ে মারধর করছে। আমার এখানে একটা বাড়িয়ে দিছে। এরপরে কচি দেখো আরো কইতে মাঝে দোনোটারে নিয়ে রে খুন করুম ৭ লাখ টাকা আছে, আমি ক্ষমতা আছে এদিকে কইতে আছে। আমার চাচ্ছি এবার কত কোন বাপ আছে আন বিচার করে আইসি মেম্বার চেয়ারম্যান আছে। তারপরে মেম্বার চেয়ারম্যান কাছে ফোন দিয়েছে, মেম্বার চেয়ারম্যান গোষ্ঠী রেখে দেয় কেউ লড়াই নিয়ে। এরপর এদিকে হত্যা করছে। এরপরে মাইয়া আসে, মাইয়া এরকম আমার জীবন বাঁচাও, আমি আমার সহ্য না। এরপর আইসি কাকি কইছে মা আমার সান মারিয়া না আমার হেডটা ইটেনটা রাখছে না আপনারা দিয়ে কালা হয়ে গেছে কি দাঁড়িয়ে কান্দাইছে বলি গিয়ে। এরপরে এটা কইছে এরপরে আইসি বাদ দেখে এটি করি তোর কোনো বাপ না কেন যেমন হারে তেমনি মিলা দিছে খা সবের মন রাখ এরা জন গেছে তো না। এরপরে জামাই আইয়ে আজকেও আমি রেশন করে গেছি গে, আমি কোনো বাড়িতে নেই কেন। এরপরে বেয়ের আইয়ে ছোটো না আমার নাতিটা আইয়ে কো না বাইয়া তোমার মাসি কো নানি এমনি এমনি কেডা আইয়ে গাড়ি দিয়া তেনা বান্ধিয়া মুখ বান্ধিয়া নিয়ে গেছে, আমি কোনো দেখছি না। এরপরে কখন দিন সে কয়েকদিন দিয়ে লইয়ার যাই গেছি গে মাসি আবার মা ঘরে রাখছে। আবার একটা গড্রেজ ছিল আমার পুতেরটা একটা হাড়ে ছিল, একটা সেইনাটা ছিল, এটা পুরানো কিছু বলার আমি বিয়ে রাইম। এটা আবার আমার একটা সেইনা ছিল, আবার টাকা টুকু অনেক কিছু ছিল এই ঘরে ঘুর ঘরে। আপনারা শুনলেন নির্যাতিতার মায়ের অভিযোগ এবং এই বিষয়কে কেন্দ্র করে আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছে অমিত দত্ত। অমিতের কাছে যাব। অমিত, কি রয়েছে গোটা বিষয়টা যদি তুলে ধরো, কতদিন নাগাদ এইভাবে গৃহবধূর উপর অত্যাচার চলছে? দেখো, যে অপহৃতার মা যিনি অপহৃতার মা রয়েছেন যিনি নাসিমা খাতুন, ওনার যে অভিযোগ আজকে পাওয়া গেল, ওনার অভিযোগ মূলে যেটা জানা যায় আজ থেকে প্রায় 12 বছর পূর্বে সামাজিক রীতিনীতি মেনে কিন্তু বিয়ে দেওয়া হয়েছিল তাদের। তো বিয়ের পর থেকেই সামান্য বিষয় নিয়েই তাদের পরিবারে ঝগড়া কোলাহল লেগেই থাকতো। তো যথারীতি সেখানে এলাকাবাসীদের বা পঞ্চায়েত কর্তৃপক্ষের সহযোগিতায় সেখানে আবার পুনরায় তাদের বাড়িতে ফিরে নিয়ে যাওয়া হতো। কিন্তু এরকম ভাবে চলতে থাকার পর কিন্তু তারা অবশেষে মেয়েটি নাসিমা খাতুনের মেয়ে যে নাজমা খাতুন নাসিমা খাতুনের বাড়িতে চলে আসে এবং তাকে জানায় যে সে আর স্বামীর ঘর করবে না। তো এই বিষয় নিয়ে একটা কোর্টে একটা মামলাও চলছে তাদের। তো যেটা হঠাৎই জানা যায়, যেটা গতকাল যেটা জানা গতকাল থেকেই তাদের মধ্যে আর একটা সামান্য একটা বিষয় নিয়ে একটু কলহ চলছিল। তো আজ যখন প্রায় সকাল 9টা নাগাদ নাসিমা খাতুন রেশনে চলে আসে রেশন সামগ্রী নেওয়ার জন্য, সেই তখনই নাকি সেখানে নাজমার স্বামী তার সঙ্গপাঙ্গ নিয়ে সেখানে তাকে অপহরণ করে। তো এই অভিযোগটা কিন্তু নাসিমা খাতুন জানায়। তো সঙ্গে সঙ্গে সে জানতে পেরে সোনামুড়া থানায় ছুটে আসে এবং থানায় তাদের বিরুদ্ধে একটি মামলাও করে এবং মেয়েকে ফিরে পাওয়ার দাবিতে তারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়।
অমিত, আরো একটি বিষয় জানতে চাইবো এক্ষেত্রে। নির্যাতিতার মা যেটা বলেছেন যে বিগত দিনেও নাকি এইরকম কাণ্ড কলাপ চালিয়ে গেছে সেই অভিযুক্ত স্বামী, এবং পূর্বেও নাকি মেয়েকে বিক্রি করে দেওয়ার জন্য রাজধানীর উদ্দেশ্যে তাকে নিয়ে আসা হয়েছিল। এবং এই যে অভিযোগ, এবং আজকে ফের একবার থানাতে মামলা করেছে নির্যাতিতার পরিবার, সেক্ষেত্রে পুলিশ এই বিষয়টাকে কিভাবে দেখছে এবং আদৌ সেখানে কি পদক্ষেপ গ্রহণ করছে পুলিশের পক্ষ থেকে? পুলিশ সঙ্গে সঙ্গে বিষয়টি লিপিবদ্ধ করে এবং যথারীতি বিভিন্ন সংশ্লিষ্ট থানাগুলিতে পুলিশ খবর পাঠায় এবং তাদের যেন দ্রুত তাদের পুলিশের জালে তোলা যায় সেই বিষয়টিও পুলিশ নজর রাখছে বলে পুলিশ দাবি করেছে। একেবারে ধন্যবাদ অমিত। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির অভিযোগ, এবং বলা চলে সমাজের বুকে এক লজ্জাজনক ঘটনা, এবং এর আগেও নাকি সেই অভিযুক্ত স্বামী আবু তাহের পরবর্তী কার্যত মেয়েকে বিক্রি করে দেওয়ার জন্য রাজধানীর উদ্দেশ্যে নিয়ে এনেছিল, এবং সেই সময়ও পুলিশের কাছে অভিযোগ তারা জানিয়েছেন, এবং একই ভাবে আজকে সকাল নাগাদও তাকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করেছে, এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের এই মুহূর্তে থানায় মামলা দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।